আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো তুমি আমার এই ভিডিও দেখছো, তার মানে হলো তুমি আমার আত্মীয়, বা ধরো তুমি আমার ভাগিনা, বা আমার ভাতিজা, বা আমার ছেলে, বা আমার সন্তান, বা ধরো আমার মানে এক কথায় তুমি আমার আপন কেউ। কারণ আমি এই ভিডিওগুলো আপলোড করব ইউটিউবে, এবং ইউটিউবে আপলোড করব কারণ এতগুলো কারণ আমি আমার জীবনে যত কিছু ঘটে আমি সব ভিডিওগুলো আসলে আহ, রাখা মানে মানে কিভাবে আমি জীবনে বড় হব, বা ইনশাল্লাহ এখন আমার যে সময় আরো 5 বছর পরে কিন্তু এটা থাকবে না ইনশাল্লাহ। তা আমি কিভাবে একদম শূন্য থেকে উপরে উঠি এবং কি কি ভুল আমি আমি করেছি এবং সেই ভুল তোমরা করবে না। এবং আমি চাইতেছি যে এই সব কিছু একটি ভিডিও আকারে আমি তোমাদেরকে বলবো, এবং তোমরা এই ভুলগুলো আর করবে না। তো যদি কোনো ফাইল রাখতে যাই তাহলে ফাইল হারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেন দ্বিতীয়ত আমি যদি যেটাই করি এটা হারানোর সম্ভাবনা বেশি থাকবে। তো তার জন্য আমি কি করব? তার জন্য আমি এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব। ঠিক আছে? মানে আমি এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব, এবং আপলোড করে এটাকে এরকম করব যাতে এটার এসইও র্যাঙ্কিং উপরে না উঠে, যাতে এই ভিডিওগুলো আসলে কেউ না দেখতে পারে এবং এটা ভাইরাল না হয়। এটা আনলিস্টও করব না, এটা প্রাইভেটও করব না, এটা আমি পাবলিক করে রাখবো, কিন্তু এটার চ্যানেলের আমি সব উলটপালট করে রাখবো। ঠিক আছে? আমি চ্যানেলে যা আছে সব কিছু উলটপালট করে রাখবো। আমি মানে এটা এটা যে এটা হচ্ছে বাংলাদেশ মানুষ দেখবে, বাংলা ভাষা আমি এটা দিয়ে রাখবো, ইংলিশ ভাষা, এক কথা সব কিছু উলটপালট করে দিব যাতে এটা এসইও র্যাঙ্কিং উপরে না হয়, এই ভিডিওটা মানুষের কাছে না যায়। তো শুধু আমার অনলি আমার আপন মানুষ, ধরো আমার বাগিনা, বা মানে এক কথায় তুমি এই ভিডিওটা দেখছো, তুমি আমার আপন কেউ। ঠিক আছে? কারণ এই ভিডিও আমার আপন কেউ ছাড়া আমি চাই না যে মানুষের কাছে এইগুলো পৌঁছুক, মানুষ এগুলো জানুক। তো আমি আসলে সরি, আসলে আমার এখানে কোনো ভয়েস এডিট করা হবে না, কোনো আহ, কোনো কিচ্ছু করা হবে না, সাফ সাফ এই ভিডিও, যাতে কোনো সময় যদি কোনো মানুষের কাছে ভিডিও যায়, তারা যেন ওই ভিডিওটা আর বেশিক্ষণ না দেখতে পারে। ঠিক আছে? মানে বেশিক্ষণ একটা ভিডিও ভালো না হলে কিন্তু মানুষ বেশিক্ষণ দেখে না। ঠিক আছে? তুমি আমার আপন মানুষ বিদায় তুমি 2 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত এখানে এসেছো, কিন্তু যারা আমাকে চিনে না তারা এটুক পর্যন্ত আসবে না, তো তারা চলে যাবে এবং ভিডিও ভাইরাল হবে না। এটা শুধু আমরা আমাদের ভিতরেই থাকবে। ঠিক আছে? তো আমি আজকে একটি ঘটনা বলবো, এটা একটা শিক্ষণীয় ঘটনা। ঠিক আছে? তো আমি সৌদি আরবে আসলাম, এবং আসার পরে এখানে প্রায় কয়েকদিন কাজ করলাম, কিছু টাকা পেলাম, এরপরে টাকা আসলে মারি। তো আসলে যেটা আমি বলতে চাচ্ছি, যে ঘটনাটা, তো এটা একটা শুনবে, এটা কিন্তু শুনলে তোমার লাইফ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি যে ভুলগুলো করবো, আমার এই ভিডিওগুলো বানানোর একমাত্র উদ্দেশ্য যে আমি যে ভুলগুলো করবো ইনশাল্লাহ তোমরা ওই ভুলগুলো করবা না। তো আসলে আমার আমার কাছে টাকা নাই। ঠিক আছে? এই গল্প থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। তা আসলে আমার কাছে টাকা নাই। ঠিক আছে? তো টাকা নাই, তো আমি আসলে গেছিলাম দাম্মাম, সরি জুবাইল। জুবাইলে 40 রিয়াল, এবং ওইখান থেকে আবার প্রথম থেকেই বলি, আমি প্রথম জুবাইল যাওয়ার উদ্দেশ্য হলো যে আমি ওইখানে সামান বিক্রি করি আর কি, ফুটপাতে যে মোজা মাস্ক এগুলো বিক্রি করি। তো তাতে আবার তোমার এই বলদের ভয় আছে, তো ওই দিনকে বলদ দিয়ে বেশি ধরছিল, আমাদের মাল নিছিল, তো তার জন্য লাভ হয় নাই। আর লাভ না হওয়ার কারণেই কিন্তু আমাদের তোমার মানে তেমন একটা লাভ হয় নাই। পরে আমি তো মনে করছিলাম যে যদি 120-30 টাকা পাই, মানে 120-30 রিয়াল যদি পাই, তাহলে খরচ যাই, আমার খরচ 80 টাকা গেল, বা এখানে প্রায় 40 টাকা আমার ইনকাম হচ্ছে, বাংলা টাকা পাই ধরো 1000-1200 উপরে। তো এই জন্য যাওয়া, কারণ সাপ্লাই টাকা দেয় না। তো সাপ্লাই টাকা দিচ্ছে না, তো তার জন্য যাওয়া। তো তখন গেলাম, যাইতে এখান থেকে সিগু গেছি 10 রিয়াল, 10 রিয়াল, আবার ওইখান থেকে জুবেল গেছি 30 রিয়াল। ঠিক আছে? তো গেছি, যাওয়ার পর ওইখানে থাকলাম, ওইখানে খাবার খেলাম, মানে টোটালে ধরো এবার এসছে তোমার কত 70-80-90 টাকার মতো গেছে আপ ডাউন। তো ওইখান থেকে আবার আসলাম। ঠিক আছে? ওইখান থেকে আসলাম একটা গাড়ির নাম্বার দিয়ে, ওইখানে আবার ওইখান থেকে আসলাম। আসার পর আস্তে আস্তে যখন আমি ইয়েতে আসলাম, এই যে দাম্মাম, আসার পরে আমার যে আমার টাকা নাই আর। তো আমি আসলে গেছি লাভের আশায়, কিন্তু আমার 80 টাকা খরচ হয়েছে, আমার কাছে মাত্র পাইছি 40 টাকা। ঠিক আছে? তো আমার কাছে আর ভাড়া ছিল না।
সত্তর ৭০ টাকার মতো খরচ হয়ে গেছে, আমার কাছে আর মানা ছিল না ১০ টাকা। তো এইখান থেকে আবার আমাদের যে ক্যাম্পে থাকতাম আমি, ওই ক্যাম্পের ভিতর আসতে লাগে আমার ১০ টাকা। তখন আমি কি করলাম, তখন আমার মোবাইলের চার্জ ছিল মাত্র ২০%। আর আমি যে এখন যে মোবাইলটা দিয়ে রেকর্ড করতেছি, এই মোবাইলটা তোমার এই মোবাইলটা বেশিক্ষণ মানে থাকে না। এই মোবাইলটা বেশিক্ষণ চার্জ থাকে না। তো আল্লাহর হুকুম, আমি ম্যাপ আমি ম্যাপ দেখছি। ম্যাপ দেখার পরে আমি দেখছি ২ ঘন্টা লাগে, ঠিক আছে? ম্যাপ দেখে হাঁটতেছি। ম্যাপ দেখে হাঁটতেছি, একদম হাঁটতেছি। এই স্টেট বাই স্টেট। আর হ্যাঁ, আমার মোবাইলে যেহেতু চার্জ কম, হ্যাঁ? আমার মোবাইলে যেহেতু চার্জ কম, আমার মোবাইলটা কিন্তু চার্জ কমে যাবে, ঠিক আছে? তো আমি তার জন্য কি করছি, বুদ্ধি করে আমার সকল যেই এটা কিন্তু চার্জ টানে। যা আছে আমি সব কিছু লুকিয়ে ফেললাম। আমার লুকানোর একটা অপশন আছে। তো এগুলা লুকালে, এগুলা লুকানোর পরে হলো কি, আমার মোবাইলের চার্জটা কম টানলো। তা আস্তে দেখতে কত সুন্দর জিনিস দেখলাম। কত সুন্দর বাড়ি, একদম ইউরোপের সেম বাড়ি। আমি মনে করতাম যে সৌদি আরব আসলে একটা কাঁচরা জায়গা। আসলে সৌদি আরব অনেক সুন্দর একটা জায়গা। তো পরে আমি আসলাম। পথে এসে দেখলাম বিভিন্ন বিল্ডিং দেখলাম, বিভিন্ন সুন্দর জায়গা দেখলাম এবং প্রায় ২ ঘন্টা মতো আমরা হাঁটলাম। হাঁটার পরে হাঁটার পরে আস্তে তো ধরো আমি কাছাকাছি চলে আসছি, ঠিক আছে? তো ধরো আমি কাছাকাছি চলে আসছি। তো ৪টা রোড এখানে, ঠিক আছে? এখানে ৪টা রোড এবং এই ৪টা রোড এত ডেঞ্জারাস যে এখানে গাড়ি প্রায় ১৪০, ১৫০, ১৬০ এ গিয়ারে চলে। আল্লাহর হুকুম, তো এখানে আমার মোবাইলের চার্জ একদম নাই হয়ে যায়। একদম মোবাইলটা বন্ধ হয়ে যায়। তখন দেখলাম, তখন হঠাৎ করে একজন মানুষ আসলো। রাত প্রায় তখন, সরি, তোমাদেরকে এটা বলিনি যে আমি আসলে রাত ৯টা বাজে, সরি, আমি রাত ৮:৩০ বাজে রওনা দিছি। তো যেখানে চার্জ বন্ধ হয়েছে এখানে প্রায় রাত ১১টা বাজে তখন, ঠিক আছে? তাও আবার সৌদিতে। তো তখন ওই লোক আসলো। তখন ওই লোক নিজে থেকে আমাকে বলল যে, "ভাই আপনি কই যাবেন?" পরে আমি বললাম, "বাঙালি।" না, পরে আমি বললাম, "আনতা বাঙালি?" আইও মানে আনতা অর্থ মানে আপনি কি বাঙালি? পরে ও বলল, "হ্যাঁ।" পরে আমি বললাম, "আচ্ছা।" পরে ও আমাকে নিল এবং নেওয়ার পরে ও মানে এত জোরে গাড়ি ছিল, ও আমাকে নিজে রোডটা পার পার করে দিল এবং পরে আমি বলি, "ভাই আমার মোবাইলে তো এমবি নেই, কিছু নেই।" তাই আমি ম্যাপ দেখে আসছিলাম। আমার ক্যাম্প এদেরই মানে ক্যাম্প এখানেই। মানে ক্যাম্পের বেশি দূরে না। মনে করো যে আরও প্রায় ৩ কিলোমিটার এরকম, আরও ৩ কিলো। তো আমি ওকে বললাম যে, "ভাই সারাগো ক্যাম্প কই?" মানে আমি যে এখন যে ক্যাম্পটাতে থাকি, এটা নাম হচ্ছে সারাগো ক্যাম্প, ঠিক আছে? তখন ও আমাকে বলল যে, "আচ্ছা ঠিক ওই দিক দিয়ে ওই লোক আমাকে বলে দিল।" ঠিক আছে? ওই লোক বলে দিল, আমি আসলাম। তো আসলে এই গল্পটা থেকে আমার তোমাদের কি শিক্ষণীয়, মানে তোমরা কি শিখবা? পরে আমি আসলাম। পরে ও লোক আমাকে দেখিয়ে দিল, "এভাবে যাও।" পরে আমি মসজিদ থেকে আমি পানি খেলাম। এরপরে আমি একটা মাঠ পেলাম। ঠিক আছে? এবং মাঠ পেলাম, তো আল্লাহর সাথেও কথা বললাম। কিছু মানে আমি তোবা করলাম। তো এখন কথা হলো, আসলে এই গল্পটা তুমি যেহেতু, আমি জানি এই ভিডিওর এই ৮ মিনিট ৪৫ সেকেন্ড পর্যন্ত কোনো মানুষ এখানে আসবে না, বলে এই ভিডিও মানুষ দেখবেও না। মানুষ বলবে, "এই বয়েস বয়েস এরকম, এটা এরকম, সেটা এরকম, ও লোক কী বলতেছে?" তো তুমি আমার আপন মানুষ, তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর আমি এই ভিডিওটা এমনভাবে আপলোড করব যাতে অন্য মানুষ এটা না দেখে। দেখলে বিরক্ত লাগে, বাইরে হয়ে যায়। তো এর জন্য আমি প্রথমে হয়তো কয়েক মিনিটে অন্য একটা ভিডিও দিতে পারি। তো যেটা দেখে মানুষ বিরক্ত হবে, মানুষ বের হয়ে যাবে। আর মানুষ এই কথাগুলো মানুষ জানতে পারবে না। আমি চাই যে আমি যে ভুলগুলা করছি, আমি আমি যে স্ট্রাগল করি, আমি যে ভুলগুলা করি, এগুলো যাতে তোমরা না করো। আমার মেইন কথা হলো এটাই। হয়তো তুমি আমার বাগিনা হবা, হয়তো তুমি আমার মানে তুমি আমার রিলেটিভ কেউ হবা। কারণ রিলেটিভ কেউ না হলে তুমি এই ভিডিও দেখতেছো না। কারণ তুমি এই ভিডিওটা দেখতেছো, তার মানে তুমি আমার আপন কেউ। হয়তো আমার ভাতিজা, হয়তো আমার বাগিনা, হয়তো আমার যাই হোক হতে পারে। পরে পরে তোমার আমি কি করলাম তখন? ও তা মানে এটা বলা যে আসলে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি। তো আসলে আমার মোবাইলে যেহেতু চার্জ ছিল না, তো তার জন্য আসলে আমি ভিডিও করতে পারিনি। তো আমি আসলে এই রাত্রে আমি হাঁটতেছি, তো আমি এই ভিডিওগুলো করতে পারিনি, ঠিক আছে?
তো যাই যাই হোক, আসলে এই গল্প থেকে কী কী শিক্ষণীয়, তো এই গল্প থেকে কী কী শিক্ষণীয়, তো গল্প থেকে যা যা শিখা যায় আমি একদম প্রথম থেকে মানে মানে আমি একদম প্রথম থেকে শুরু করতেছি, ঠিক আছে? এই গল্প থেকে শিখা যায় যে টাকা না থাকলে কিভাবে চলা যায়, ঠিক আছে? টাকা না থাকলে কীভাবে চলা যায়, আমার কাছে ১০ সাল ছিল না। তো তার জন্য আমি, দেখো, আমার যে অলস যে ব্রেন, আমার যে ব্রেন যখন আমি হাঁটলাম এখান থেকে, ঠিক আছে? যখন আমি এখান দিয়ে হাঁটলাম, তখন আমার যে অলস ব্রেন একদম সচল হয়ে গেল। মানে ১ নাম্বার হলো যে আমার ব্রেন শার্প হলো। মানে আমার ব্রেনটা ডেভেলপ হলো। ২, আমি ম্যাপ আমি ম্যাপ আমি ম্যাপ আমি ম্যাপ পারার কারণে আমি এখানে আসতে পারছি। মানে তুমি ম্যাপে এক্সপার্ট হবা, এবং ম্যাপ আরও আমি, আমার এত বছর, সরি, আমার এখন ২০ বছর, আমি ২০ বছর তালাক যা শিখতে পারিনি ম্যাপ থেকে, কালকে আমি ঠিক ম্যাপ দেখে দেখে যাওয়ার পরে আমার অভিজ্ঞতা আরও দ্বিগুণ হলো, ঠিক আছে? ২, তো আমি যখন মানে মানে এখান দিয়ে আসতেছিলাম, ঠিক আছে? আমি যখন এই রুটগুলো পার হচ্ছিলাম, তখন আমার ব্রেন শার্প হচ্ছিল। আর দেন দ্বিতীয়ত, আমি যে রোডগুলো পার হচ্ছিলাম না, একটার পর একটা দোকান, একটার পর একটা দোকান, তখন আমি একটা পাইকারি জিনিসপত্র বেচে ওইখানের একটা, এও যেখানে আর কি পাইকারি বেচে বিভিন্ন সামানপাতি। তো সরি, আমি দেখতেছি আমার টাইম কত হলো। তা আমি যে বিভিন্ন সামানপাতি বিক্রি করে এগুলার পাইকারি দোকান দেখলাম, ঠিক আছে? আর তোমার এগুলার দোকান এগুলার দোকান দেখলাম, ঠিক আছে? আসার পরে আসার পরে আবার আমি বিভিন্ন হোটেল কীভাবে চলে, বিভিন্ন মানুষ কীভাবে চলে, এবং কোন জায়গায় কী, এবং এখানে বিভিন্ন হোটেল, আসলে একটা হোটেল কীরকম চলতেছে, মানে বিভিন্ন ব্যবসার আইডিয়া নিতে পারছিলাম, বুঝছো? তো এখান থেকে দেখলাম যে পরে আমি হাঁটতেছিলাম। পরে আমার এক জায়গায় যাই আমি, পানির দোকান, ওখানে মানে পানির দোকান। পরে আমি এখানে পানির লাই যাই, পানির জন্য যাই। তো পানির জন্য যাওয়ার পরে ওরা আমাকে পানি দেয়, এবং ওটা ছিল হোলসেল। আমি যদি ভবিষ্যতে চেষ্টা করি, আমি এখান থেকে পানি হোলসেলও করতে পারবো, এবং ওইখানে যেটা বিক্রি করে, ঠিক আছে, বিভিন্ন সামানপাতি বিক্রি করে একদম পাইকারি রেট, আমি ওটাও জানলাম, ঠিক আছে? তো এই আসলে আমি ১০ রিয়াল দিয়ে না হাঁটার পরে মানে ১০ রিয়াল, আমার ১০ রিয়ালও বাঁচলো, আমার হাঁটা মানে আমার হয়তো একটু কষ্ট হয়েছে, ঠিক আছে? তবে আমার অভিজ্ঞতা হয়েছে, অনেক অভিজ্ঞতা। তো হাঁটতেছি